কেরালার এক শান্ত শহরে নবদম্পতি রঞ্জন আর প্রিয়া নতুন বাড়িতে উঠল। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও অচিরেই প্রিয়া বুঝতে পারল এই বাড়িটা স্বাভাবিক না। রাতে দরজা জানালা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, ছায়ার মতো কিছু নড়ে চড়ে বেড়ায়। একদিন প্রিয়া পুরনো দোকান থেকে একটা রহস্যময় কাঠের বাক্স ডেবুক বক্স কিনে আনে। লোকজন বলে এই বাক্সটা আসলে এক ইহুদি পরিবারের পুরনো অভিশপ্ত জিনিস। বাক্সটা খোলার পর থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। কখনো নিঃশব্দে দরজা খুলে যায়, কখনো ঘরে কেউ না থেকেও কানে ফিসফিস করে কথা শোনা যায়। রঞ্জন প্রথমে ভেবেছিল প্রিয়া হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু এক রাতে সে নিজেই সেই অশুভ উপস্থিতি টের পেল। এক ভয়ানক আত্মা যেন তাদের বাড়িতে বন্দী হয়ে আছে। তখন হাজির হয় ফাদার ইলাইজা, এক এক্সোরিসিজম বিশেষজ্ঞ। সে জানায় বাক্সটার মধ্যে বন্দী আছে অবি ডাহেল নামের এক ইহুদি তরুণের প্রতিশোধপরায়ণ আত্মা, যে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছিল আর মৃত্যুর আগে শপথ নিয়েছিল যে কেউ তার প্রিয়জনের সুখে বাধা দেবে সে তাকে ধ্বংস করবে। এখন সেই আত্মা প্রিয়ার দেহে ঢুকে গেছে। ফাদার ইলাইজা ও রঞ্জন মিলে শুরু করে ভয়ঙ্কর এক এক্সোরসিজম। পুরো বাড়িটা কেঁপে ওঠে, দরজা ভেঙে পড়ে, বিদ্যুৎ নিভে যায়, চারদিক থেকে শোনা যায় অজানা কণ্ঠের চিৎকার। রঞ্জন নিজের জীবন বাজি রেখে আত্মাটিকে চ্যালেঞ্জ করে। প্রিয়ার প্রতি তার ভালোবাসা আর আত্মত্যাগের শক্তিতেই অবশেষে আত্মাটি পরাজিত হয়। আর এখানেই আসে আসল টুইস্ট, যে আসলে আত্মাটি প্রিয়ার মধ্যে ছিল না, আত্মাটি ছিল রঞ্জনের মধ্যে। আর ফাদার ইলাইজা বাক্সটিকে আবার সিল করে সমুদ্রে ফেলে দেয়, যেন আর কখনো তা খোলা না যায়। কিন্তু কিছুদিন পর অন্য এক স্থানে দুই তরুণ মাছ ধরতে গিয়ে হঠাৎ সেই পুরনো বাক্সটি পানির নিচে খুঁজে পায়। আর এখানেই শেষ হয় ইজরা।